সারা বছর গ্রামার পার্টটা আহামরি ভাবে না পড়েও এসএসসি এক্সামের কিছুদিন আগে আমি এই টপিকগুলো পড়ে গিয়ে এবং এই স্ট্র্যাটেজিতে পড়ে গিয়ে গ্রামারের টাইমে অনেক ভালো করছিলাম এবং অনেক ভালো মার্কস পাইছিলাম। তোমরা যদি সারা বছর ফাঁকিবাজি করে থাকো এবং বুঝতেছো না যে আসলে গ্রামার পার্টটা কিভাবে রিভিশন দিব, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আজকের ভিডিও যদি তুমি শেষ পর্যন্ত দেখতে পারো, আমি আশা করি তোমাদের গ্রামার পার্ট নিয়ে আর কোনো প্রবলেমস থাকবে না। এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের প্রিপারেশন কেমন চলছে? কালকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের বলে দিছি যে ইংলিশ সেকেন্ড পেপারের যে গ্রামার পার্টটা আছে এটা কিন্তু অনেক হার্ড এবং অনেক বড় একটা সিলেবাস। তো কালকে থেকেই পড়া শুরু করো। যারা অলরেডি অনেকটা অ্যাডভান্স হয়ে গেছো এবং যারা আসলে শুরু করো না, যাদের দুইজনের জন্য আজকের ভিডিওটা, আজকে কিছু কথা বলবো যেটা টিপসগুলো ফলো করে তুমি আসলে ইংলিশ গ্রামার পার্টটাতে একটু ভালো রেজাল্ট করতে পারবা। এবং তুমি যদি এখানে গ্রামার পার্টটাতে ভালো মার্কস তুলতে পারো, রিটেন টাইমেও কিন্তু তোমার অটোমেটিক্যালি ভালো মার্কস চলে আসবে, একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে টিচারের কাছে। তো না টেনে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তোমাদের যে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ আছে এটা কিন্তু অনেকে পারো, বাট একটা জিনিস মনে রাখবা, তোমাদের যদি কোনো আনকমন ওয়ার্ড দিয়ে দেয় গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, তাহলে কিন্তু তুমি পারবা না। সো এই ক্ষেত্রে তুমি একটা কাজ করবা, আমি কিন্তু আমার আগের ভিডিওতেও বলে দিচ্ছি, বাট স্পেশালি বলতেছি এখন এমফাসাইজ করে, যে তোমাকে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেনের পাশাপাশি কিছু ক্যাডেট কলেজের এবং স্কুলের কোয়েশ্চেন দেখতে হবে। তোমার পুরোটা সলভ করতে হবে না, তুমি জাস্ট দেখবা যে আসলে কোন কোন বক্সের মধ্যে কোন কোন ওয়ার্ডটা আমি জানি না, ওই ওয়ার্ডটা তুমি ডিকশনারিতে সার্চ দিতে পারো। আর সবচেয়ে ভালো হয় তুমি জাস্ট গুগলে সার্চ করে উত্তরটা জানি না, কারণ ডিকশনারিতে অনেক সময় ভুল দিতে পারে। এবং এই ক্ষেত্রে তুমি আসলে গুগলের যে ক্যামব্রিজ ডিকশনারিটা আছে ওইটা ফলো করতে পারো। আমি সবসময় এটা ফলো করি। তুমি যদি গুগলে সার্চ করো, অটোমেটিক্যালি ক্যামব্রিজ ডিকশনারি থেকেই তোমার ওই অ্যান্সারটা চলে আসবে। সো এখান থেকে তুমি সিনোনিম অ্যান্টোনিম দেখে রাখবা, তাহলে দেখবা কি এক্সাম হলে যদি একটু ঘুরাই গেছে ওদের ওয়ার্ডগুলো তুমি চিনতেছো, অর্থ জানতেছো। অর্থ জানলে আশা করি তোমার গ্যাপ ফিলিং উইথ ক্লুজ আর কোনো সমস্যা হবে না। আর সাবস্টিটিউশন টেবিলের ক্ষেত্রে তুমি প্রিভিয়াস ইয়ার বোর্ড কোশ্চেন করলে তোমার হয়ে যাবে। কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম যেটা ফেস করো সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। আর রাইট ফর্মস অফ ভার্বটা কিন্তু অনেক টাফ লাগে তোমাদের কাছে, তাই না? এই ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, শুধুমাত্র প্র্যাকটিস করলে এটা হবে না। তোমার যদি আগে থেকে পড়া থাকে তাহলে তুমি রুলসগুলো রিভিশন দিতে পারো। যদি আগে থেকে পড়া না থাকে তাহলে দেখবা কি তোমাদের কোন টেস্ট পেপার আছে আমি জানি না, বাট আমার ক্ষেত্রে আমি একটা টেস্ট পেপার ফলো করতাম, সম্ভবত পাঞ্জেরি। ওই পাঞ্জেরি টেস্ট পেপারে ওইটা হচ্ছে তোমার নিচে দেওয়া থাকতো, ধরো একটা রেসপন্স অফ ভার্বের কোশ্চেন আছে, ওইটার নিচে সলভ দেওয়ার জন্য সলভ পাশাপাশি ওরা কিছু ওখানে গ্রামারটা পর্যন্ত দিয়ে দিত। তো তোমাদের কাছে যদি এমন কোনো বই থাকে যেটা সাথে সাথে গ্রামার দেওয়া থাকে, তাহলে অবশ্যই তুমি গ্রামার পার্টটুকু ওই অ্যান্সারের সাথে পড়ে নিবা। তাহলে দেখবা কি তুমি প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন সলভ করার পাশাপাশি তোমার গ্রামারটাও পড়া হয়ে যাচ্ছে এবং দেখবা যে কোনগুলো লেটেস্ট বারবার আসে, 23, 24, 25 এগুলো দেখবা। যদি আগে থেকে পড়া থাকে তাহলে 15 থেকে 25 পর্যন্ত সবার জন্য সব আইটেমে সলভ করার চেষ্টা করবা, 15 থেকে 25 পর্যন্ত। তাহলে দেখবা কি তোমার 1% কোশ্চেন বাইরে থেকে আসবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার সময় আমিও কমন পাইছি, তোমার সময় তুমিও কমন পাবা। আর একটা প্রবলেম তোমরা যেটা ফেস করো সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আর হচ্ছে কিছু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অ্যাক্টিভ টু প্যাসিভের কিছু কিছু ক্ষেত্রে একটু টাফ করে দেয়। সো এই দুটোর ক্ষেত্রে তোমার প্রিভিয়াস ইয়ারের বোর্ড সলভ ছাড়া কোনো উপায় নাই। বাট তুমি আসলে একটা জিনিস মনে রাখবা যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কোন কোন ওয়ার্ড দেখলে চেনা যায়, এই জিনিসটা তুমি গ্রামারের রুলস দেখে ফলো করবা। সব পড়ার দরকার নেই, জাস্ট দেখবা যে কোন কোন ওয়ার্ড দেখলে এটা কোন কোন সেন্টেন্স বা কোন স্ট্রাকচারটা দেখলে। স্ট্রাকচার তো মুখস্থ করার কোনো সময় নাই ভাইয়া। তুমি কি করবা, ওয়ার্ডগুলো দেখবা যে এই ওয়ার্ড থাকলে এই সেন্টেন্স হয়, তাহলে তুমি সেন্টেন্সটা ধরতে পারলা। দেন রূপান্তরটা কিভাবে করবা, ওই সেন্টেন্স থেকে ওই সেন্টেন্সের রূপান্তরটা টোটালি দেখতে হবে না, বাট দুই একটা যদি দেখে রাখো তাহলে দেখবা যে আসলে কিভাবে করতেছে। এবং ম্যাক্সিমামে কিন্তু 2-3টা টাইপের মধ্যেই পড়ে যায়। সো তুমি যদি একটু অ্যানালাইসিস করো তুমি সহজেই পেয়ে যাবা এবং প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন তারপর সলভ করবা। এবং শুধুমাত্র এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্টটাই সলভ করিও প্রত্যেকটা বোর্ডের। এবং যদি বেশি না পারো 23, 24, 25 এই তিনটা আমি সবসময় রেকমেন্ড করি, কারণ এগুলো লেটেস্ট কোশ্চেন, এগুলো থেকে আসার সম্ভাবনা খুবই 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 বেশি। তো এগুলো ভালো করে পড়ে রাখবা, আশা করি তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সমস্যা থাকবে না। আর অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রেও আমি তোমাকে সেম টিপসই দিব। তুমি আগে আসলে রুলস গুলো পড়ো যেগুলো বারবার ঘুরে ফিরে আসছে। নর্মাল গুলো তুমি এমনিই পারবা, বাট তুমি যখন রুলসটা খুলে দেখবা দেখবা কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমগুলো ঠিক মতো মুখস্থ করে যাও, কারণ এখন বোঝার সময় নেই, জাস্ট মুখস্থ করে যাও। মুখস্থ করার পরে তুমি আসলে বিভিন্ন যে বোর্ড কোশ্চেন আছে ওগুলো প্র্যাকটিস করবা, দেখবা ওইটার বাইরে থেকে একটাও আসতেছে না, সব তোমার কমন পড়বে ভাই। আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি বোর্ড কোশ্চেন সলভ করলে সব কমন পড়ে, 100% শিওর থাকো। তোমাদের শিক্ষার্থীদের আরেকটা বেশি প্রবলেমের জায়গা হলো প্রেপোজিশন আর একটা হচ্ছে কানেক্টর। সো প্রেপোজিশনের ক্ষেত্রে তোমার কিন্তু আগে পড়া থাকার বিকল্প নাই, বাট তোমরা ইউটিউবে চাইলে একটা ক্লাস করে দেখতে পারো কোন কোন ওয়ার্ডগুলো প্রেপোজিশন। দেখবা অনেক শর্ট টেকনিক আছে, যে একটা বক্স বা একটা গোলক, এগুলোর মাধ্যমে মনে রাখা যায় যে কোন প্রেপোজিশন দ্বারা কোনটা বোঝায়, এগুলো দেখবা। আর কিছু কিছু কন্ট্রোভার্সিয়াল টপিক আছে, যেমন অন আর ইন, এই দুটোর মধ্যে পার্থক্য কি, কোনটার ক্ষেত্রে অন বসে কোনটার ক্ষেত্রে ইন বসে, এগুলো নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। তো এইগুলোর ক্ষেত্রে তুমি আসলে স্পেসিফাইড কিছু রুলস থাকে, যে অনের ক্ষেত্রে রুল, ইনের ক্ষেত্রে রুল, যেগুলো তোমার প্যাচ লাগে। ধরো তুমি 5-6টা কোশ্চেন প্রথমে সলভ করলা, দেখলা যে একই জায়গায় ঘুরে ফিরে বারবার সমস্যা হচ্ছে।
আমার ক্ষেত্রে সেটা ছিল অন আর ইনের ক্ষেত্রে। তো আমি বারবার কি করতাম, ওই যে অন আর ইনের যেই পার্টটা আছে গ্রামারের, ওই পার্টটা রুলস গুলো পড়ে ফেলতাম, তাহলে আমার অন আর ইনের যে কনফিউশনটা থাকতো এটা কিন্তু দূর হয়ে গেছিল, যার ফলে কিন্তু আমার ওই প্রিপোজিশনের কোনো সমস্যা ফেস করতে হয় নাই। তো তোমরা এই টেকনিকটা ফলো করতে পারো, একটা ক্লাস দেখো ইউটিউবের এবং খুব দ্রুত করবা, কারণ তোমার কাছে কিন্তু তেমন টাইম নেই, কালকেই পরীক্ষা। সো ভালো করে পড়বা এবং একটা ক্লাস করার মাধ্যমে তুমি আসলে ওই বেসিকটা ক্লিয়ার করে নিবা। দেন তুমি আসলে যেটা তোমার কনফিউশন বাজে, বারবার কোশ্চেন সলভ করার পরে যেটা দেখবা বারবার বাজতেছে, ওইটা তুমি সলভ করবা গ্রামার পার্টটা পড়ার পর, তাহলে দেখবে আর কোনো সমস্যা নাই। আর কানেক্টরের ক্ষেত্রে তুমি যে জিনিসটা করতে পারো, তুমি যদি চাও ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওইখানে আমি আমার ইন্টারের বই থেকে তোমাদের কয়েকটা ছবি দিতে পারি ইম্পর্টেন্ট যে কানেক্টর গুলো আছে, এবং তোমাদের ফাইন্ড আউট করতে হবে যে তোমার এক্সট্রা ইনফরমেশন অ্যাড করার জন্য কোন কানেক্টর ইউজ করতে হয়, বিপরীতার্থক বোঝাতে কোন কানেক্টর ইউজ করতে হয়, হ্যাঁ, এবং হচ্ছে তোমার সত্যতা যাচাইয়ের জন্য কোন কানেক্টর ব্যবহার করতে হয়, এই জিনিসগুলো, এবং উদাহরণের জন্য কোন কানেক্টর ব্যবহার করতে হয়, হ্যাঁ, এরকম একটা টাইপ আছে, এই টাইপগুলো দেখে যাবা, তাহলে দেখবা যে সেম কানেক্টর ইউজ করেও তুমি ভালো মার্কস পাইতেছো। এবং কানেক্টরের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কোনো ডেফিনিট রুলস নাই, তোমাকে জাস্ট ওই ওয়ার্ডগুলো মুখস্থ করতে হয় এবং সেন্টেন্সের থিমটা বুঝতে হবে যে আসলে কোন সেন্সে তোমাকে এটা বলছে, পুরো প্যাসেজ না পড়ে তুমি অ্যান্সার করতে পারবে না। আর একটা বিষয় হচ্ছে তোমার অবশ্যই লিস্টিং এর ক্ষেত্রে কিছু কানেক্টর থাকে, যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, বা মোর ওভার, বিসাইডস, ফার্দার মোর, অ্যাগেইন, এগুলো একটু জেনে রাখতে হবে। এবং এইগুলো কেমনে পড়বে, এগুলো হচ্ছে বিগত বছরের বোর্ড কোশ্চেন সলভ করা। আমি বারবার কেন এই কথা বলতেছি ভাই, এটা ইম্পর্টেন্ট দেখি তো বলতেছি, তাই না? বিগত বছরের বোর্ড কোশ্চেন সলভ করার আগে তুমি এইটার ক্ষেত্রে এই যে লিস্টিংটা দেখে যাওয়া, লিস্টিংটা তুমি চাইলে আমি দিয়ে দিতে পারি, তোমার বই যদি থাকে তাহলে তুমি ওখান থেকে পড়ে দেবা, কোনো সমস্যা নেই। আর ট্যাগ কোশ্চেন পাঞ্চুয়েশন তো তোমরা পারোই, যদি একান্ত দেখো যে না আমার সমস্যা থাকতেছে বা আসলে কনফিডেন্স পাচ্ছি না, তোমরা প্রিভিয়াস ইয়ারের বোর্ড সলভ করতে পারো। আর একটা কাজ করতে পারো, যে গ্রামার পার্টটা আছে ওইটা বাসায় বসে আজকে একবার পরীক্ষা দাও, যে কোনো বোর্ড একদম চোখ বুঝে বের করবা, ওইটা দিয়ে পরীক্ষা দিয়ে ফেলবা, তারপর দেখবা যে আসলে কোন পার্টটাতে তোমার বেশি সমস্যা, এটা যত তাড়াতাড়ি সম্ভব ফাইন্ড আউট করো। দেন ওইটার গ্রামারের রুলস গুলো বারবার ঝালাই দাও, ঝালাই দেওয়ার পর সলভ করো 5-10টা, দেখবা আর কোনো সমস্যা থাকতেছে না। এটা কিন্তু আমি করতাম। তো এই কাজটা যদি করো, আশা করি ভাই তোমার গ্রামার রিলেটেড আর কোনো সমস্যা থাকবে না, তুমি 60-এর মধ্যে অ্যাটলিস্ট হলো 55 পাইতে পারবা। বুঝতেছো, এখানে 55 পাইলে কিন্তু তোমার 90+ অ্যাকচুয়ালি খুবই ইজি হয়ে যাচ্ছে। যারা ইংলিশ ফার্স্ট পেপার এক্সামটা খারাপ হচ্ছে তাদের জন্য কিন্তু গ্রামার পার্টটা অনেক ক্রুশাল মার্কস উঠানোর জন্য। সাফিক্স প্রিফিক্স এর ক্ষেত্রে আমি কিন্তু তোমাকে ওই যে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ এর কথাটা বলছি, এই সেম টেকনিক ফলো করবা। প্রথমে তুমি দেখবা আসলে বিভিন্ন স্কুল কলেজের যে কোশ্চেনগুলো আছে, এবং বোর্ডস তো আগে দেখবা, তারপর হচ্ছে ওগুলো দেখবা কি স্কুল কলেজের, দেখবা কোন কোন শব্দ তুমি জানো না, ওই শব্দগুলো সাফিক্স প্রিফিক্স কি কি হতে পারে ওইটা উত্তর দেখে নিবা, তাহলে দেখবা যত ঘুরায় পেঁচায় সাফিক্স প্রিফিক্স দেখ না কেন তুমি কিন্তু এক্সাম হলে মিলাইতে পারবা। তো এই টেকনিকটা অবশ্যই ফলো করবা। তো আজকে ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি আরো কোনো সমস্যা থাকে এবং অন্য কোনো টপিক রিলেটেড ভিডিও লাগে, অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট ডাউন করবা, এবং কোনো রিসোর্সেস পেতে এবং আমার সাথে সরাসরি কথা বলতে অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করতে পারো ডেসক্রিপশন বক্সে, অথবা পিন কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্ক দিয়ে দিছি। সো এইচ পি শুভদীপ সিংহ সাইন্ড আউট।